2004 সালে আমি যখন আনন্দবাজার পত্রিকার দায়িত্ব ছেড়ে স্টার আনন্দে এসেছিলাম, তখনও আনন্দবাজারের সার্কুলেশন 11 লাখ প্লাস ছিল। তার মানে 4 থেকে 2026, আজকে 24 বছর পরে, প্রায় 60 শতক পরে, যদি এই পরিসংখ্যানটাকে সত্য বলে মেনেও নিই, তাহলেও দেখা যাচ্ছে যে 1 লক্ষের বেশি সার্কুলেশন কিন্তু বাড়েনি। বাকি দুটি কাগজের ক্ষেত্রে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না, কিন্তু এই যে ফিগারগুলোর মধ্যে প্রচুর ভেজাল আছে। অনেকটা এসএসসি পরীক্ষা দেওয়া প্রার্থীদের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকার মতো। সেটা বাইরের বিশ্ব খুব একটা জানে না, জানার আগ্রহ নেই, এবং তার ফায়দা সংবাদপত্রগুলি যে যার মতো করে চুটিয়ে পেয়ে আসছে চিরাচরিতভাবে। দেখুন, কোন চ্যানেল কিভাবে টিআরপি সংগ্রহ করে তা নিয়ে কিন্তু এদেশে তদন্ত হয়েছে। অর্ণব গোস্বামীর মতো ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছিল, কিন্তু এবিসি সার্কুলেশনের মধ্যে কতটা দুধ আর কতটা জল, এটা নিয়ে কখনো কেউ না আলোচনা করে, না প্রশ্ন করে, না কোনো তদন্ত করার উৎসাহ দেখায়।